হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে শেয়ার করব চিকেন চিজি পিৎজা। আমি এখানে শুধুমাত্র চিকেন এবং সুইটকর্ন দিয়ে তৈরি করেছি, চিজ তো অবশ্যই লাগবে। পিৎজা টেস্ট হওয়ার মূল মন্ত্রই হচ্ছে পিৎজার ডো তৈরি, আর এই ডোটাই আমাদের পারফেক্টলি হইতে চায় না। আজকে আমি 10 বছরের এক্সপেরিয়েন্স শেয়ার করব, যেভাবে ডো বানাইলে আপনাদের ফেইল্ড হওয়ার কোনোই চান্স থাকবে না, হবে এরকম ক্রাঞ্চি এবং সফটলি। Let's go check out the recipe. এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, চিনি 1 টেবিল চামচ, 1 চা চামচের মতো ইস্ট, একটা ডিম, অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর নিয়েছি 500 মিলি দুধ, তেল পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। এখন একটি বোল নিয়ে নিলাম, যেখানে আমি 3 কাপ পরিমাণ আটা দিলাম। 3 কাপ আটাতে আমার 2টা পিৎজা হবে। 12 ইঞ্চি করে আমি 2টা পিৎজা তৈরি করব আজকে চুলায় এবং ওভেনে। ডিম, চিনি, ইস্ট আর তেল একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা পুরো পিৎজাতে আর কোনো তেল যাবে না। এখন দিয়ে দিব কুসুম গরম দুধ, আপনারা দুধের পরিবর্তে পানি দিতে পারেন। দুধ দিলে একটু টেস্টটা বেশি হয়, তবে না দিলেও কোনো সমস্যা নেই। আমি একটু লিকুইড করে মাখানোর চেষ্টা করব ডোটা। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, লবণ একটু পরে দিতে হবে। চিনি আর ইস্ট সহ বেটারটা আগে মেখে নিয়ে তারপরে লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফুলতে কোনো বাধা থাকবে না। এখন পুরো ভালো করে 12 থেকে 15 মিনিটের মতো আমি মেখে নিব, শক্ত হয়ে যাওয়া পর্যন্ত, যতক্ষণ না এটা শক্ত হয়ে যায়। কোনো কারণে যদি আপনাদের শক্ত না হয়, সামান্য কিছু আটা মিশিয়ে আপনারা একটু শক্ত বানাইতে পারেন। এই তো দেখেন আমার ডোটা মাখাইতে মাখাইতে এই অবস্থা হয়ে গিয়েছে। এখন এটা 1.5 থেকে 2 ঘন্টা রেস্টে দেওয়ার পালা। র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দেন আমি এটা রেস্টে দিব। ফার্স্টে আমি এখানে একটা টাওয়েল বিছিয়ে নিব এবং টাওয়েলের উপরে বলটা রেখে ঢেকে দিব খুব ভালো করে, যাতে ইস্টটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়। আমার হাতে সময় নেই, এই জন্য আমি টাওয়েল দিলাম। টাওয়েল দিলে সাধারণত 1 ঘন্টার মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন, এমনি রাখলে একটু সময় বেশি লাগে, 2 ঘন্টার মতো। আমার ডোটা অনেক ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন দ্বিগুণ হয়ে গিয়েছে প্রায়। হাতে যাতে না লেগে যায় এই জন্য আমি আটা হাতে দিয়ে তারপরে শেপ করে তুলে নিলাম। ফার্স্টে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, 12 ইঞ্চির ফ্রাই প্যান ছিল এটা। এটাতে তেল দিয়ে দেন আমি আস্তে আস্তে করে হাত দিয়ে এটা বড় করে শেপ করে নিব। অনেক সময় আমাদের হাতে লেগে যায়, তখন আমরা একটু করে আটা নিব আর এটার শেপটা পারফেক্টলি করার চেষ্টা করব। যেহেতু রাতের ডিনার করব, এই জন্য আমি একটু মোটা করে নিয়েছি, আপনারা থিন ক্রাস্ট করতে চাইলে আরও পাতলা করতে হবে। এখন নিয়ে নিলাম ওভেনের ট্রেটা, এটাও আমি আস্তে আস্তে হাত দিয়ে প্রসারিত করে নিব। এখন পিৎজা সস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টমেটো কেচাপ কিংবা টমেটো সসও ইউজ করতে পারেন, তবে পিৎজা সসটাই বেটার হবে। ভালো করে ট্যাচুলা দিয়ে আমি পিৎজা সস ব্রাশ করে নিলাম এবং দিয়ে দিচ্ছি চিকেন ব্রেস্টগুলো। চিকেন ব্রেস্ট আমি আগেই সেদ্ধ করে নিয়ে রেখেছিলাম। আর এখন চিজ দিয়ে দিচ্ছি। 12 ইঞ্চি পিৎজাতে 250 গ্রামের মতো চিজ লাগে, আপনারা চাইলে এর চাইতে কম বা বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম এবং সুইট কর্ন। পিৎজাতে সসেস কিংবা মাশরুম দিলেও খুবই মজাদার হয়, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। এখন চুলারটা রেডি করে নিব। এটাতে চিজ, চিকেন ব্রেস্ট, সুইট কর্ন, রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। এই তো আমার গাছের একটা অরিগানো লিফ দিয়ে দিচ্ছি পুরো পিৎজাতে, এর ফ্রেশ ফ্লেভার আসার জন্য। 200 ডিগ্রি সেলসিয়াসে আমি এটা বেক করে নিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। 2 পাশেই হিট দিতে হবে। এই তো আমার ওভেনের পিৎজা পুরোই রেডি। উপরে যেমন সুপার সফট হয়েছে, ঠিক তেমনই ক্রাঞ্চি হয়েছিল, মাশাআল্লাহ।
দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্লাফি হয়েছে, মাশাআল্লাহ। এটা চুলায় বেক করা পিৎজা, এটাও প্রচুর সফট হয়েছে আর নিচে ক্রাঞ্চি রেখেছিলাম একটু। আশা করি পুরো রেসিপিতে উপকৃত হবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নেক্সটে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।